Current president of this. এটা গাজা, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এক টুকরো জমি। দেখতে শহর মনে হলেও বাস্তবে এ যেন এক খোলা কারাগার। এখানে প্রায় 23 লাখ মানুষ জন্ম থেকেই বন্দী। গাজার দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার, প্রস্থ 10 কিলোমিটার। চারপাশে কাঁটাতার, সেনা টাওয়ার, ড্রোন ও নজরদারি ক্যামেরা। 2007 সালে হামাসের ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েল এবং মিশর গাজার উপর অবরোধ চাপিয়ে দেয়। ফলাফল, খাবার, ওষুধ, জ্বালানি সব কিছুতেই কড়াকড়ি নিয়ন্ত্রণ। বিদ্যুৎ ও পানির সংকট। বিদ্যুৎ থাকে দিনে গড় থেকে 3-4 ঘন্টা। পানি সরবরাহ অনিয়মিত, দূষিত। মানুষ পয়সা দিয়ে কিনে খায় পানীয়। এখানে পৃথিবীর অধিকাংশ জায়গায় পানি বিনামূল্যে পাওয়া যায়। যুদ্ধ, শিশু ও মানসিক অবস্থা। গাজার প্রতিটি শিশু গড়ে 3টি যুদ্ধ দেখে বড় হয়। স্কুল ভেঙে পড়ে বোমায়, খেলনা ভেবে তুলে নেয় গুলি। শিশুদের জন্য ভবিষ্যৎ শব্দটা এখন যেন অলিক। এর সমীক্ষায় দেখা গেছে গাজার 80% শিশু কোনো না কোনো মানসিক ট্রমায় ভুগছে। স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসার যেন এক ভয়ঙ্কর রূপ। হাসপাতালগুলো ঔষধবিহীন, চিকিৎসা যন্ত্রপাতি কাজ করে না। বাইরে যেতে চাইলে ইসরায়েলের অনুমতি দরকার, আর সেটা সহজে মেলে না। ফলাফল, শত শত রোগী চিকিৎসার অভাবে মারা যায়, কিন্তু সঠিক চিকিৎসা থাকলে তাদের মৃত্যু ঠেকানো যেত। বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক নীরবতা যেন এক হাস্যকর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ বলেছে গাজা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থাগুলো বলেছে এই অবরোধ আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তবুও বিশ্ব শক্তিগুলো নীরব। এক ভূখণ্ড ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমরা কেবল দেখছি। সূর্যটা গাজার আকাশে প্রতিদিনই ডুবে যায়, কিন্তু এই সূর্য গাজার মানুষের মাঝে কখনো আলো আনতে পারেনি। কারণ এখানে সকাল মানেই এক নতুন দুঃস্বপ্নের গল্প। তবুও তারা স্বপ্ন দেখে একদিন এই কাঁটাতারের ওপারেও মানবতার আলো পৌঁছাবে। একদিন হয়তো এই ছোট্ট ভূমিটা কারাগার নয়, একটি স্বাধীন রাষ্ট্রের নাম নেবে। গাজার গল্প আসলে মানবতার গল্প। তারা শুধু যুদ্ধের শিকার নয়, তারাও মানুষ। তাদেরও স্বপ্ন আছে, একদিন এই আকাশ কাঁটাতারবিহীন হবে। একদিন গাজা সত্যিই মুক্ত হবে। গাজা এক খোলা কারাগার নয়, এক জীবন্ত জাতির সংগ্রাম। তো কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।